ভাই, এই মিশরকে নিয়ে বিভিন্ন ধরনের চক্র বাইরে হয়েছে। মানুষকে বিভিন্ন ধরনের বিপদে ফেলতেছে। মানুষের কাছে টাকা পয়সা নিয়ে প্রতারণা করতেছে, মানুষকে আটকায় নির্যাতন করতেছে। তারপরে মানুষ বিভিন্ন ধরনের প্রতারিত হচ্ছে। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে জানাই দেব, যেহেতু আপনারা আমাকে ফলো করেন, আপনারা আমার ভাই, আমার পরিবারের সদস্যর মতো, সেহেতু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সচেতন করব। অনেক চক্র বের হয়েছে ভাই, এবং এছাড়াও আমার ভিডিও দেখে দেখে আমাকে অনেক এজেন্সি এবং অনেক সাধারণ ভুক্তভোগী ফোন দেয়, মেসেজ করে যে ভাই এই সমস্যার ভিতর পড়ছি, এরকম হয়েছে, এটা হয়েছে। তো অনেকে টাকা মাইরা দিচ্ছে, অনেকে ইউরোপে যাওয়ার কথা কইছে, অনেকে বিভিন্ন ধরনের ভিসার ভুল ইনফরমেশন দিচ্ছে যে ভিসা আছে, অনেকে বিভিন্ন ধরনের বেশি বেতনের প্রলোভন দেখাইছে। তো এইগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনি যদি মিশরে আসতে চান, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রিয় বন্ধুরা, তো চলুন শুরু করা যাক, লেটস গো। ওয়েলকাম ব্যাক। হে গাইস, দিস ইজ মি মিস্টার আলী, অ্যান্ড রাইট নাও আমি আছি মিশরে। মিশর থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, মিশর নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। বাঙালি এমন একটা জাতি ভাই, ভালো মানুষও যেরকম, বাঙালির আবেগ ভালোবাসাও যেরকম, তেমন চুতিয়ার, বহুত চুতিয়ার ভাই। একটা ভালো জায়গাকে কিভাবে নষ্ট করা যায়, একটা ভালো পরিবেশকে কিভাবে গোলাটে করা যায়, এটা বাঙালির চাইতে আর কেউ ভালো জানে না। এই যেমন ভিয়েতনামের কথাই আমি বলি, ভিয়েতনামে ভিসা দিছিল, 2 মাসের ব্যবধানে ভিয়েতনামের ভিসা বন্ধ করে দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? বিভিন্ন ধরনের মিথ্যা চিত্তা কইয়া সেই ঢুকছে বাংলাদেশি 2 মাসের ভিতরে। ঢুইকা যেখানে যায় এইখানে দেয় রাস্তায় খালি ঘুরে আর করে, কাজ কাম নাই। পুলিশ থেকে আইসো করতে, আইসে এই জায়গার থেকে কেন আইসো, এই যে চাকরি দেবে, অমুকে চাকরি দেবে, এই চাকরি দেবে, কয়া সেই ঢুকছে যায়, অপকর্ম করছে। এখন হুট করে ভিসা বন্ধ করে দিচ্ছে ভিয়েতনামে। তো এই হচ্ছে অবস্থা। এখন মিশরে কি ঝামেলা, মিশরে কি হচ্ছে, আমি এখন সেটা বলতেছি। ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলি, মিশরে কোনো ভিসা নাই, ওয়ার্ক পারমিটের ভিসা নাই। আপনারা অনেকে বলেন যে ভাই, অনেকের সাথে কথা হয়েছে যে কোম্পানির ভিসা দিতেছে। একজনে আমাকে একটা ছবি পাঠায় বলতেছে, ভিজিটিং কার্ড, গার্মেন্টসের ভিজিটিং কার্ডের ছবি পাঠায় বলতেছে দেখেন এই গার্মেন্টসের ভিসা দিবে, এই আমার ভিসা দিছে। গ্রামের সহজ সরল মানুষ, তারপরে বাংলাদেশের সাধারণ সহজ সরল মানুষকে এইভাবে ঠকায়, বুঝছেন? বাংলাদেশ থেকে মিশরে ওয়ার্ক পারমিট ভিসা নাই, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা আছে। আপনাকে ট্যুরিস্ট ভিসা এসে এখানে কাজ করতে হবে, আপনি অবৈধভাবে থাকতে পারেন, পরে ভিসা লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। গেল। দ্বিতীয়ত, অনেকে বলতেছে যে যে আপনার ওই যে ফলের বাগানে বা ফল প্যাকেজিং, এই সমস্ত ইয়াতে নাকি আপনার 600 ডলার বেতন, 60-70 হাজার টাকা বেতন, এরকম বইলা বইলা মানুষের সাথে প্রতারণা করা হইতেছে। তো ভাই আমি বলি, ফলের বাগানে যদি আপনি চাকরি করেন, সর্বোচ্চ আপনি 200 ডলার বেতন পাবেন, 150 ডলার। ঠিক আছে, এতে আপনি সর্বোচ্চ 20 থেকে 25 হাজার টাকা, এর বেশি বেতন পাবেন না। সর্বোচ্চ 20 হাজার, 25 হাজার আসবে না। তো এখন আপনাকে যদি কেউ বলে যে 60-70 হাজার টাকা বেতন পাবেন, সম্পূর্ণ মিথ্যা কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনার হচ্ছে, যদি কেউ বলে এই দেশ থেকে ইউরোপে যাওয়া যায় এইভাবে এইভাবে, অনেক মানুষ এই দেশে কিন্তু ভাই আইনা এরকম বইলা বিভিন্ন ধরনের ঘরে আটকায় রেখে নির্যাতন করে সীমান্তে। এটা মূলত আগে এই শহরে হইতো, কিন্তু এখন এগুলো বেশি হয় বর্ডার সীমান্তে, লিবিয়ার বর্ডারে, বা এখান থেকে মানুষ ইরাকে যায়, ইরাক থেকে। তো এরকম এই যাওয়ার পথে মানুষকে কিন্তু অনেক ইয়া করে। তো আপনি কার সাথে যাচ্ছেন, কার সাথে কন্ট্যাক্ট করতেছেন, কিভাবে করতেছেন ভাই, একটু সাবধান। আপনার মাথায় বুদ্ধি আছে, আল্লাহ আপনাকেও মানুষ বানাইছে, ওরেও মানুষ বানাইছে। আপনারে ঠগাই দিয়ে যাবে, আপনারে মিথ্যা চিন্তা বলবে, আর আপনি যাচাই করবেন না, এটা ঠিক না ভাই। আপনার একটু মেধা আছে, এটা খাটান। আচ্ছা, এইবার অনেকে একটা প্রশ্ন করে, বা অনেকে অনেকে মিথ্যা প্রলোভন দেখায়। অনেকে আমাকে বলেছে ভাই, আমরা আমরা টাকা দিছি, পরে আর ফোনে পাই না, তারে আর ফোনও ধরে না, কোনো কিছু পায় না, ভিসাও দেয় না। তো আমি বলি, মিশরে আসতে, ট্যুরিস্ট ভিসায় আসতে এক এক রকম খরচ। তো এটা যদি আপনি নিজে প্রসেসিং করতে পারেন, 1 থেকে 1.5 লাখ টাকার বেশি, একটু 1,80,000 টাকার ভিতরে, 1-1.5 লাখ টাকার ভিতরে আসতে পারবেন। যদি আপনি কোনো মনে করেন যে এজেন্সি বা কোনো চাকরি বাকরি নিয়ে দিবে, তারপরে ইয়া করবেন, অনেক ফ্যাসিলিটি আছে, খরচপাতি আছে, এইগুলা মিলাই জিলে আপনি 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে চলে আসতে পারবেন। আর নিজে নিজে সব কিছু প্রসেসিং করলে, আমি আগে যেটা বলছি ওই টাকায় আসতে পারবেন। এখন অনেকে বলতেছে 1.5 লাখ টাকা, ভাই 1.5 লাখ টাকা আইনে আপনারা সে চাকরি দিবে না, কারণ চাকরি দিতে 150 ডলার থেকে 200 ডলার ঘুষ লাগে। ঠিক আছে, তো উনি আপনার কাছ থেকে ওই প্রথমে 20,000 টাকা নিবে, নিয়ে ওই টাকাটা মাইরে দিয়ে চলে যাবে। এরপর আপনি আর তাকে ফোনে পাবেন না। ঠিক আছে, তো বন্ধুরা, আপনারা যেখানে যার মাধ্যমেই আসেন না কেন, সমস্যা নাই, আগে তারে ভালো করে চিনেন, জাস্টিফাই করেন।
যদি অতিরিক্ত বলে, কেউ বলে 3 লাখ 3.5 লাখ টাকা নেয়, এটা জুলুম, বুঝলেন, সে আপনাকে ঠকাচ্ছে। আবার যদি কেউ অনেক কম টাকা বলে, বুঝবেন সেটাও আপনাকে ঠকাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমি সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা এখান থেকে ইউরোপে যান বা এই দেশে এসে থাকেন, সমস্যা নাই, আপনি যাই না শুই না সুন্দরভাবে, আপনার যেন ক্ষতি না হয়, আপনি সেইভাবে আসেন। মানুষ একটা কথা বললো আর আপনি সেটা কান দিলেন না, আপনি একটু জাস্টিফাই করেন, ঠিক আছে ভাই? তো কম টাকায় যদি কেউ বলে পা দেবেন না, বেশি টাকা বললেও পা দেবেন না। যদি কেউ ইয়ে থেকে ইউরোপে অবৈধভাবে নিতে চায়, যাই না শুই না কারো খপ্পরে পা দেবেন না ভাই। এখান থেকে অনেক মানুষ লিবিয়া যাইতে যায়, অনেক টাকা পয়সা মায়ের গুতা খাইছে, যাইতে পারে নাই, আবার ব্যাকে এসে। বৈধভাবে যান, সব জায়গা যান বৈধভাবে, এবং সিস্টেম আছে, বুঝছেন ভাই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো ফাঁদে পা দেবেন না। আল্লাহ হাফেজ।